আপনি তো বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আপনি তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়াকে ভ্যালু দিয়ে ছুটেছেন। তার জন্য আপনি ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি আখিরাতকে ভ্যালু দেন না, আপনি আখিরাতকে ভ্যালু দেওয়ার চেষ্টা করেন না। দেখেন আমি আপনাকে একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চলে যাচ্ছেন, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, বলো তো দেখি তোমরা, বলো তো দেখি তোমরা, বলো তো দেখি তোমরা যে এখানে একটা গাভী, এটা একটা ছাগলের বাচ্চা রয়েছে, এই ছাগলের বাচ্চাটা তাতে ফের কান কাটা মরে গেছে, তোমরা কি এটা নিবে? তখন আল্লাহ 1 দিরহাম দিয়ে অথবা 1 লক্ষ টাকা দিয়ে নিবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না, এটা আমাদের কোনো কর্মে আসবে না, কোনো কাজে আসবে না। আমি এখানে একটা ছোট্ট কথা বলি, এখন আপনার বাড়িতে একটা রয়েছে, মুগরা রয়েছে, আর আপনি সেটাকে যদি বাজারে বিক্রি করতে যান, তাহলে নিবে? আপনাকে প্রশ্ন করছি, নিবে? যেমন নিবে না সম্ভব নয়, তেমনই সাহাবীদেরকে আল্লাহ পাকের রাসূল বলছেন, এটা কি তোমাদের প্রয়োজন আছে, নিবে? তখন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, না, এটা আমাদের তো কোনো প্রয়োজনে আসবে না, এটা আমাদের কোনো কাজে আসবে না, এটা আমাদের কোনো ভ্যালু নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তেমনই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই পৃথিবীতে ভ্যালু, তেমন তোমার কাছে একটা মরা জিনিসের ভ্যালু নেই। যেমন মরা জিনিসের ভ্যালু থাকে না, তেমনই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে চারানাও মূল্য দেয় না, চারানাও ভ্যালু দেয় না। এই কথা আমি আপনাকে বলতে চাই, আপনাকে চারানাও ভ্যালু দেওয়ার চেষ্টা করেন, শেষ কথা, চারানাও ভ্যালু দেয় না, এরকম করে জীবনযাপন করার চেষ্টা করুন।